আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে আলু আর ডিম দিয়ে ইফতারের জন্য স্পেশাল ডিম আলুর চপ তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। ডিম আলুর চপ তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বড় সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1 চামচ পরিমাণ চাট মশলা না থাকলে সেক্ষেত্রে আপনারা ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ বেসন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চাট মশলা, স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 3টে সিদ্ধ ডিম নিয়েছি। এরপর এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। আমি এই ডিমগুলোকে 2টি অংশে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিয়ে আমি এইভাবে জায়গা করে নিচ্ছি। এরপর আগে থেকে কেটে রাখা একটা ডিমের পিস আমি এইভাবে কুসুম বরাবর লাগিয়ে নিচ্ছি। তো আমি পুরোটা সাইড লাগাবো না, শুধু কুসুম বরাবর এভাবে লাগিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার একটা ডিম চপ। সেমভাবে সবগুলো ডিম চপ তৈরি করে নিব। এরপর এখান থেকে একটা ডিম চপ নিয়ে আমি এইভাবে বেসনের গুলার মধ্যে গড়িয়ে নিব। এরপর চলে যাব কিচেনে এই ডিম চপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে ডিম চপ দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম চপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিম চপগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর যখন ডিম চপগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে ডিম চপগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। ডিম চপগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।